আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে ভর্তি হয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে শেয়ার করব আপনাদের অনার্স ভর্তি কনফার্ম হয়েছে কিনা, কিভাবে সেটা চেক করবেন, আর যদি ভর্তি কনফার্ম না হয়ে থাকে তাহলে কি করণীয়। কারণ ভর্তি কনফার্ম না হলে কিন্তু আপনাদের ভর্তি বাতিল হয়ে যেতে পারে, তাই এই ব্যাপারটা অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে। তো স্টুডেন্ট বেসিক চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভর্তি কনফার্ম হওয়ার জন্য কি করতে হবে। তো এর জন্য প্রথমে তোমাদের চান্সপ্রাপ্ত কলেজে ভর্তি হতে হবে। এর জন্য চূড়ান্ত ভর্তি ফর্ম ঠিকমতো পূরণ করতে হবে। তারপর 565 টাকা কলেজে গিয়ে জমা দিতে হবে। তারপর ভর্তি সংক্রান্ত কাগজপত্র কলেজে জমা দিতে হবে। যদি এই স্টেপগুলো ঠিকঠাক মতো কমপ্লিট করেন তবে কিন্তু আপনাদের ভর্তি কলেজ কর্তৃক কনফার্ম হবে। এখন জেনে নেওয়া যাক ভর্তি কনফার্ম হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন। এর জন্য প্রথমে চলে যেতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। লিংক আমি ডিসক্রিপশন বারে দিয়ে দেব। ওয়েবসাইটে আসার পর নিচের দিকে দেখতে পারবেন অনার্স অ্যাপ্লিক্যান্ট লগইন নামে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। তারপর অ্যাডমিশন রুল নম্বর এবং পিন নম্বর দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর যদি আপনার পেজে পেন্ডিং লেখা আসে তাহলে বুঝতে হবে আপনার ভর্তি এখনও কলেজ কর্তৃক কনফার্ম হয়নি। আর যদি অ্যাপ্রুভ লেখা আসে তাহলে বুঝবেন আপনার ভর্তিটি কনফার্ম হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে কনফার্ম হলে অথবা না হলে কি করণীয় রয়েছে। তো যাদের ভর্তি কনফার্ম হয়ে গেছে তারা তাদের কলেজে যোগাযোগ করে ক্লাস শুরুর সময়সূচি জেনে নিতে পারো। আর যদি এখনও কনফার্ম না হয়ে থাকে তারা কি করবেন। আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই নোটিশটি লক্ষ্য করেন। নোটিশটিতে বলা হয়েছে কলেজ কর্তৃক ভর্তি নিশ্চয়নের তারিখ হচ্ছে 29 জুন থেকে 20 জুলাই পর্যন্ত, অর্থাৎ 20 জুলাইয়ের মধ্যে আপনাদের ভর্তি কনফার্ম হতে হবে। এই সময়ের মধ্যে যদি কলেজ কর্তৃক আপনাদের ভর্তি কনফার্ম না হয়ে থাকে তাহলে অবশ্যই কলেজের সাথে দ্রুত যোগাযোগ করার চেষ্টা করতে হবে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আপডেট।